হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 8-এর কোথা থেকে 1.2 এর অঙ্কগুলো করব। দেখো 15 নম্বর অঙ্ক থেকে আমরা আগের দিন 14 নম্বর করে নিয়েছিলাম। 15 নম্বর অঙ্ক থেকে আমরা আজকে করবো 15-এর 1 নম্বর কি দিয়েছে, টি এর কোণ মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তা লিখি। তো দেখো প্রথমে এখানে অঙ্কটা আমি টুকে নিচ্ছি। প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে আমার, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস হচ্ছে 1/4। এখানে টি এর কোণ মানের জন্য এটা একটা পূর্ণবর্গ হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আমি একটু সাজিয়ে নিই। এক্স স্কোয়ার প্লাস এই 1/4টাকে আমি এখানে লিখছি। 1/4টাকে কী লিখতে পারি আমি, হাফের হোল স্কোয়ার মাইনাস টি এক্স পরে লিখলাম। এবার দেখো এখানে এটাকে যদি আমি এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারবো আমি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে, দেখো এখানে সূত্র দুটো আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। এই দুটো সূত্রই আমি লিখবো। দেখো এখানে প্রথমে আমি প্লাসের সূত্রটা লিখছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে এক্স, বি মানে হচ্ছে হাফ, 2ab হয়ে গেল, আর মাইনাস টি এক্স ছিল ওটা লিখে দিলাম। দেখো এখানে 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস হাফ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টি এক্স। দেখো এখানে এটা একটা কিন্তু পূর্ণবর্গ হচ্ছে, ঠিক আছে। এবার এখানে এই পার্টটা যদি আমাদের 0 হয় তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমি লিখছি আমি মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে এই পার্টটার মান 0 আমি লিখে দিচ্ছি মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান কত হবে এখানে, মাইনাস এক্স ইকুয়াল টু এটা এই টি এক্সটা এদিকে আসলে প্লাস টি এক্স হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হচ্ছে, এখানে আমাকে টি এর মান বের করতে হবে। টি এর মানটা তাহলে এখানে কত হয়ে যাবে, টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স বাই এক্স, এক্স এক্স কেটে গেলো, এখানে হচ্ছে 1, তাহলে -1। দেখো এখানে টি এর মান পেয়ে গেলাম আমি -1। এবার আমি এই সূত্রটা দ্বারা করে দেখব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একই রকমভাবে করবো আমি। এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস টি এক্স। তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখবো, এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস টি এক্স লিখে দিলাম। এখানে 2 কেটে গেল, তাহলে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস টি এক্স। দেখো এখানে এটা একটা পূর্ণবর্গ হচ্ছে, যদি এই পার্টটা যদি 0 হয় তাহলে আমি আবার লিখে দিব এই কথাটা, এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। আমি লিখে দিয়েছি এখানে। তাহলে এবার আমি লিখবো এই পার্টটা এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস টি এক্স, এদিকে হচ্ছে মাইনাস এক্স, তাহলে দুদিক থেকে মাইনাসটা কেটে যাবে। তাহলে টি এর মানটা কত হচ্ছে, এক্স বাই এক্স, কাটলে এটা 1। দেখো এখানে টি এর মানটা আমি পেয়ে যাচ্ছি 1। তাহলে প্রথমে আমি টি এর মান পেয়েছি -1, পরে পেলাম +1, ঠিক আছে। তাহলে টি এর মানটা কত হবে, তাহলে অতএব টি এর মান হয়ে যাচ্ছে +-1 হয়ে গেল। এটা 2 নম্বরটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তার একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি। দেখো এখানে এ স্কোয়ার প্লাস 4 আছে, এটাকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার দিতে পারি। এবার দেখো এটা যদি আমি সূত্রে আনতে যাই তো কী হবে, এ স্কোয়ার প্লাস, এখানে যদি প্লাস
টু এর জায়গায় এ নিচ্ছি আর বি এর জায়গায় যদি টু নিই আর প্লাস এখানে টু এর স্কোয়ারটা আমি রাখলাম, তাহলে দেখো এটা কিছু সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে আমি কি যোগ করেছি, প্লাস ফোরে আমি যোগ করেছি, এটা আর এটা তো আগে ছিল, এখানে দেখো 2 2 4 আর এ ফোরে যোগ করছি, তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ হচ্ছে। আবার যদি এটাকে আমি এ স্কোয়ার প্লাস টু এর স্কোয়ারটা এটার সাথে যদি আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি এর স্কোয়ার এটাকে যোগ করলাম, মানে এখানে মাইনাস ফোরে আমি যোগ করছি, তাহলেও কিন্তু এটা কিছু সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে প্লাস ফোরে আমি যোগ করেছি তখন পূর্ণবর্গ পেয়েছি, এখানে মাইনাস ফোরে যোগ করেছি তখন পূর্ণবর্গ পেয়েছি, তাহলে এখানে প্লাস মাইনাস ফোরে যোগ করেছি আমি, তাহলে অতএব রাশিটির সঙ্গে প্লাস মাইনাস ফোরে যোগ করতে হবে, যোগ করলে পূর্ণবর্গ হবে। হয়ে গেল এটা আমাদের। এবার দেখো 3 নম্বর কি বলেছে, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 × 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে 9 × 11, তাহলে এটা আমি কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 99, মানে 99কে আমি আবার লিখতে পারি 100 মাইনাস 1, এটাকে আবার আমি 10-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো এবার দুদিকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি কি পাচ্ছি, এখানে এ স্কোয়ার সঙ্গে 10 স্কোয়ার সমান হচ্ছে আর বি স্কোয়ার সঙ্গে 1-এর স্কোয়ার সমান হচ্ছে, তাহলে এ এর মান কী হবে, তাহলে অতএব এ এর মান 10 এবং বি এর মান হচ্ছে 1, হয়ে গেল। 4 নম্বর দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy অভেদটি কি সমীকরণ, যুক্তি সহ লিখি। দেখো এটা অভেদ মানে কি, দুদিকে মানে মান সমান হবে, আর অভেদটা কি সমীকরণ, সমীকরণ কখন হয়, দুদিকের মান কিন্তু আমাদের আলাদা আলাদা হয়, তখনই কিন্তু সেটা সমীকরণ হয়। এখানে দেখো অঙ্কটা করে নিয়েছি, এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আমি এখানে এক্স এর মান আর ওয়াই এর মান 1 2 3 এরকম যে কোনো ধরতে পারি, ওয়াই এর মানও ধরে নিয়েছি। এবার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে এক্স এর মানও আমি ওয়াই নিয়েছি, ওয়াই এর মানও ওয়াই নিয়েছি। দেখো এখানে ক্যালকুলেশন করে 1 1 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 থেকে 1 বাদ দিলে 0, এবার 2 এর স্কোয়ার করলে 4, এবার রাইট হ্যান্ড সাইডে আমি বসিয়েছি আবার 4xy ছিল, তাহলে এক্স এর মান 1 ওয়াই এর মান 1, তাহলে 4। দেখো দুদিকেই মানটা কিন্তু সমান হয়ে যাচ্ছে আমাদের, এটা কিন্তু অভেদ, কিন্তু এটা সমীকরণ নয়। তাহলে আমি এখানে লিখে নিব অ্যান্সারটা, অতএব এটি একটি অভেদ কিন্তু সমীকরণ নয়। হয়ে গেল। এবার 5 নম্বরটা কি বলেছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই কী হবে, ধনাত্মক না ঋণাত্মক। এখানে সর্বদাই ধনাত্মক হবে, কেন বলতো, কারণ এক্স এর মান আমি যেই নিই না কেন -1 যদি নিই, সেটা স্কোয়ার করলে কিন্তু সেটা +1 হয়ে যাবে, যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটা যেই মান নিই না কেন সেটা সেই মানটা আমাদের সর্বদাই ধনাত্মক হবে। হয়ে গেলে এবার 16 সমাধানগুলো আমরা করবো। দেখো এখানে অঙ্কটা টুকে নিয়েছি আমি। 1 নম্বর 6x = 72, মানে x = কত হবে 72/6, তাহলে 6 দিয়ে 72 কাটলে 12, তাহলে x এর মান হয়ে গেল 12। 2 নম্বরটা দেখো 9x + 2 = 20, তাহলে এখানে প্রথমে আমি 9x-কে রেখে দিচ্ছি এদিকে, আর এদিকে 20 আছে, +2টা দিকে আসলে -2 হয়ে যাবে, তাহলে 9x = হচ্ছে 18, তাহলে x এর মান কত হবে 18/9, 9 2 18, মানে x এর মান হয়ে গেল 2। একই রকমভাবে 3 নম্বরটা দেখো 4x - 2x করলে কত হবে 2x, আর এদিকে -4x আছে, এদিকে আসলে +4x হয়ে যাবে, এদিকে 9 আছে, +3টা দিকে নিয়ে গেলে -3, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x আর 4x যোগ করে 6x, আর এদিকে হয়ে যাচ্ছে 9 থেকে 3 বাদ দিলে 6,
তাহলে এটা কত হবে, এক্সের মান 6/6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। 4 নম্বরটা দেখো, এখানে লসাগুটা হবে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস এখানে হচ্ছে 2x, আর এখানে হয়ে যাবে, এটা যদি ভাঙায় 3 পূর্ণ একে 2টাকে যদি ভাঙিয়ে কত হবে, 3 2 6 একে 7, 7/2 মাইনাস হচ্ছে x/3, তাহলে এটা কত হচ্ছে x মাইনাস 2x মানে হবে মাইনাস x/4, এখানে মাইনাস x/3 এর দিকে আসলে প্লাস x/3 হয়ে যাবে, 7/2 ছিল, আবার এটাকে ভগ্নাংশে যোগ করে নিচ্ছি, 4 3 হয়ে যাচ্ছে 12, তাহলে এটা হবে মাইনাস 3x আর এটা হয়ে যাচ্ছে প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে 7/2। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 থেকে 4x থেকে 3x বাদ দিলে হয়ে যাচ্ছে x, আর এখানে 7/2 এই 12টাকে দেখে নিয়ে চলে যাচ্ছে আমি, তাহলে এদিকে গুণ হয়ে যাবে 2 6 12, 7 6 হয়ে যাচ্ছে 42। 5 নম্বর দেখো 2 নিয়েছি আমি, কত হবে এখানে 2x মাইনাস এই 5 দিয়ে আমি সবকটায় গুণ করে দিচ্ছি, তাহলে 5 সাথে 35 মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস 5x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 6 আর মাইনাস 5 গুণ করলে হয়ে যাবে মাইনাস 30, এইটা হয়ে যাবে মাইনাস 5 আর মাইনাসে প্লাসে মাইনাস 5 3 15x, এখানে হয়ে যাচ্ছে মাইনাস 28 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 39। এবার আমি ক্যালকুলেশন করে নেব, 5x আর 2x হচ্ছে 7x, আর এখানে মাইনাস 15x, মাইনাস 15x থেকে 7x বাদ দিলে কত হবে, মাইনাস 8x হবে, আর এই সংখ্যাগুলোকে আমি এই পাশে নিয়ে চলে আসছি, 39 ছিল এদিকে, মাইনাস 35 নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 35, মাইনাস 30 নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 30, মাইনাস 28 নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 28 হয়ে গেল। এবার এটাকে আমি যোগ করে নিচ্ছি, মাইনাস 8x ইকুয়াল টু এটা কত হবে, এটা যোগ করে হয়ে যাবে আমার 132। এবার এক্সের মানটা কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 132/8, এই মাইনাসটা দিকে চলে আসবে, তাহলে 8 দিয়ে যদি আমি এটাকে যদি কাটি একবার তাহলে কত হবে, সরি 8 দিয়ে কাটা যাবে না এটাকে, এটা আমি 4 দিয়ে কাটছি, 4 2 8, আর এটা হবে 4 3 12, 4 3 12, তাহলে এটা হচ্ছে 33/2 মাইনাস 33/2, এটাকে যদি আমি ভাগ করে দিই 2 1 2 2 6 12 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 16/1/2, এটা মাইনাস হবে, তাহলে এক্সের মানটা তোমার হয়ে যাচ্ছে, তো এক্স ইকুয়াল টু মাইনাস 16/1/2, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি, এখানে এটা আমি গুণ করে দিচ্ছি 1/3 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে x/3 মাইনাস 2/3, এটা হবে প্লাস x/4 প্লাস 3/4, আর এদিকে হয়ে যাবে x/5 প্লাস 4/5 প্লাস হচ্ছে 15। আমি এক্সের ভগ্নাংশগুলোকে একদিকে রাখছি, x/3 প্লাস x/4, এটা আসলে এদিকে আসলে মাইনাস x/5 হয়ে যাবে, আর এদিকে দেখো যা যা ছিল আমি রেখে দিচ্ছি, এখানে 15 প্লাস 4/5 মাইনাস 2/3 এদিকে আসলে প্লাস 2/3 প্লাস 3/4 এদিকে আসলে মাইনাস 3/4। এবার এই ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব, লসাগু করলে হবে 4 3 12, 12 5 হয়ে যাবে 60, তাহলে এটা হয়ে 3 12 3 20 60 মানে 20x, 4 15 60 মানে 15x, মাইনাস হবে 5 12 60 মানে 12x, ওইদিকে হবে লসাগুটা, ওইদিকেও লসাগু 60 হবে, তাহলে 15 আর 60 গুণ করলে 15 6 90, 900 হচ্ছে, যোগ 5 12 60 মানে 12 4 48, যোগ হচ্ছে 3 20 60 মানে 20 2 40, মাইনাস 4 15 60 মানে হচ্ছে 15 3 45, তাহলে কত হবে দিয়ে, প্রথমত 60 60 কেটে গেল, 20x আর 15x, 35x, 35x থেকে 12x বাদ দিলে হয়ে যাবে 23x, আর এদিকে এটা যোগ করতে হবে 900
যোগ 48, 948 আর 40, 988, আর 988 থেকে 45 বাদ দিলে হয়ে যাবে 943। তাহলে এক্সের মান আমি আর বের করে নেবো এখানে। 943 বাই হচ্ছে 23, 23 দিয়ে যদি এটাকে আমি ভাগ করে দিই তাহলে কত হবে? 23 4 কত? 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 2 8, 99, আর 4 থেকে 2 বাদ দিলে 2 3 1 23। তাহলে এক্সের মানটা আমি পেয়ে গেলাম। তাহলে এক্স ইকুয়াল হয়ে গেল 41 হয়ে গেল আমাদের। আজকে আমাদের দূর পর্যন্তই থাকবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন নতুন অঙ্ক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।